শয়তান জন্ম থেকেই শত্রুতা শুরু করছে। আচ্ছা, এবার আসেন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। কোরআনের একাধিক আয়াত, একটা আয়াত আপনাকে শোনাচ্ছি। আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, জেনে রাখো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি শত্রু? এটা কে বলেছেন? আল্লাহ। শত্রুকে মানুষ ভালোবাসে? শত্রুর কথা মানুষ মানে? কিন্তু মানুষ মানে, মানুষ জানে শয়তান শত্রু, তারপরে শয়তানের কথা মানে। এজন্য আল্লাহ সতর্ক করেছেন, শয়তানের পদাঙ্ক কখনো অনুসরণ করবা না, কারণ শয়তান তোমার কখনো ভালো চায় না, তোমাকে অন্যায় কর্ম করিয়ে জাহান্নামে ফেলবে। আচ্ছা, শয়তান মানুষের নিকৃষ্ট সঙ্গী, যারা শয়তানকে বন্ধু বানাবে। অনেকে শয়তানকে আনুগত্য করিয়ে বিভিন্ন শয়তানি কর্মকাণ্ড করে। তো বলছেন, অমাইয়াকুনি শাইতানু লাহু করিনা ফাসাআ করিনা। আল্লাহ সূরা নিসা 38 নম্বর আয়াতে বলেছেন, যারা শয়তানকে বন্ধু বানাবে সে জেনে রাখুন এর চাইতে নিকৃষ্ট বন্ধু আর হতে পারে না। তাহলে শয়তান কি ভালো বন্ধু না খারাপ বন্ধু? এজন্য শয়তানকে কখনো বন্ধু বানানো যাবে না। আচ্ছা, এরপরে শয়তান মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ করতে বলে। যত অশ্লীল কাজ শয়তান করতে বলে, যত অন্যায় কাজ শয়তান করতে বলে। অতএব শয়তানের কথার আনুগত্য করে অন্যায় কাজ করা যাবে না, অশ্লীল কাজ করা যাবে না। দেখেন কি বলছেন, সূরা নূর 21 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। ওয়া ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে সে যেন জেনে রাখে, ফা ইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান মানুষকে অন্যায় কাজ করতে বলে। শয়তান মানুষকে ভালো কাজ করতে বলে? কি কাজ করতে বলে? অন্যায় কাজ করতে বলে। আর ওয়াল ফাহশা, মানুষকে অশ্লীল কাজ করতে বলে। যত ধরনের ফাহেসা কাজ আছে এগুলো করতে বলে। শয়তান মানুষকে মদ পান করতে বলে, জুয়া খেলতে বলে, মূর্তি পূজা করতে বলে, ভাগ্য গণনা করতে বলে, শত্রুতা করতে বলে। এগুলো শয়তানের মিশন। আরও আছে, শয়তান মানুষকে আল্লাহর আল্লাহর জিকির থেকে ফিরিয়ে রাখে, শয়তান মানুষকে নামাজ থেকে ফিরিয়ে রাখে। আয়াত সূরা মায়দা 90 থেকে 91 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মাদকতা। এইটা আপনি শুধুমাত্র বোতলের মদ বোঝা যাবে না। আমরা বাঙালির এই অর্থ করেছি বোতলের মদ। আরে না, মাদকতা, যে খাবারে মাদকতা আসে, নেশা আসে, সেটা কি? মদ, জুয়া, ইয়াবা, ফেন্সিডিল, তারপরে আপনার এই যে জর্দা, গুল, তামাক, তারপরে সাদা পাতা, এগুলো সবেতে মাদকতা আসে। এই প্রত্যেকটা জিনিস হলো মাদকতা এগুলো। আর অল মাইসির, জুয়া খেলা। জুয়া খেলা বলতে আমরা কি বুঝি? আমরা বাঙালি বুঝি কি, আপনার হাতে একটা টাস থাকবে, আমার হাতে টাস, এই খেলাধুলা করে হার জিত না। জুয়া খেলা বলতে কি, লটারি আছে না, টাকা দিয়ে লটারি ধরেন, ওইটাও জুয়া। যেটা অর্থের মাধ্যমে লাভ লসের সুযোগ আছে, এটাকে বলা হয় কি? জুয়া। টাকা দিলাম, আমি 10 টাকা দিলাম, আমি যদি হারেন পুরো টাকা মাইর, এটা জুয়া। তো এখন এই জুয়া, ওয়াল আনসাব, আনসাব মানে হলো মূর্তি পূজা। মূর্তি বলতে আপনি শুধুমাত্র ওই হিন্দুদের মন্দির বোঝা যাবে না, কবর পূজা, মাজার পূজা, বিভিন্ন বস্তু পূজা, স্থান পূজা, এমনকি গজার মাছ পূজা, কচ্ছপ পূজা হয় না বাংলাদেশে? আর এগুলোই সেই পূজার মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে আছে ওয়াল আজলাম। ওয়াল আজলাম মানে হলো যে ভাগ্য গণনা করা। ভাগ্য গণনা করা এক সময় মানুষ ভাগ্য গণনা করতে কিভাবে? জাহিলি যুগে তারা একটা মূর্তির কাছে যাইতো, যে আমি এখন বরিশাল যাব একটা ব্যবসার উদ্দেশ্যে, লস হবে না লাভ হবে একটু চেক করে নেই। চেকের উপায় কি? তারা ওই মূর্তিকে উদ্দেশ্য করে তীর মারতো। যদি মূর্তির গায়ে লাগতো তাহলে ঠিক আছে, লাভ হবে। আর যদি ডানে বামে চলে যেত, না, লাভ হবে না। এই যে মূর্তির মাধ্যমে ভাগ্য গণনা করা, এরকম যদিও বা জাহিলি যুগে ছিল, কিন্তু বর্তমানে আছে, কিন্তু রূপ পরিবর্তন হয়েছে। যেমন টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করে না? আর গ্রাম এলাকায় দেখবেন বানরও নিয়ে আসে ভাগ্য গণনা করতে। এগুলো সব বলছেন, এগুলো কি? রিজসুম মিন আমালি শাইতান, এগুলো সবই হলো শয়তানের কাজ। তাহলে মাদকতা শয়তানের কাজ, জুয়া শয়তানের কাজ, শিরিক করা শয়তানের কাজ, আর ভাগ্য গণনা করা কিসের কাজ? শয়তানের কাজ। আল্লাহর কথা। তারপর বলছেন
ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি সফল হতে চাও এই কাজগুলো ছেড়ে দাও, এই কাজগুলো বর্জন করো, এগুলো ত্যাগ না করলে তোমরা সফল হতে পারবে না। তার বলছেন ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, শয়তান চায় মদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ছড়িয়ে দিতে, হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিতে, খুনাখুনি ছড়িয়ে দিতে। আর এখনো তো তাই হয়, জুয়া খেলছে আপনার আমি, আপনি সব টাকা নিয়ে গেলেন জিতে, আমি ক্ষিপ্ত হয়ে আপনাকে খুন করলাম, এরকম রেকর্ড বাংলাদেশে নাই? আছে। এরপরে আল্লাহ বলছেন ওয়ায়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহ, শয়তান তোমাদেরকে আল্লাহর জিকির থেকে ফিরিয়ে রাখে, ওয়া আনিস সালাত, নামাজ থেকে ফিরিয়ে রাখে, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি নামাজ থেকে ফিরে থাকবা? তোমরা কি আল্লাহর জিকির থেকে ফিরে থাকবা? আল্লাহ প্রশ্ন করছে। যদি ফিরে থাকো শয়তানের আনুগত্য, যদি নামাজ পড়ো আল্লাহর আনুগত্য, যদি আল্লাহর জিকির করো আল্লাহর আনুগত্য, আল্লাহর জিকির থেকে ফিরিয়ে থাকো শয়তানের আনুগত্য। তাহলে নামাজ পরিত্যাগ করে যে শয়তানের আনুগত্য করে সে, আল্লাহর জিকির থেকে ফিরে থাকে যে শয়তানের আনুগত্য করে সে। এরপরে আরো আছে, শয়তান মানুষকে কুফর করতে বলে, শিরকে লিপ্ত করার আদেশ করে। দেখেন আল্লাহ কি বলছেন, যে হুদহুদ পাখির ঘটনা আপনারা শুনেছেন সূরা নামলে, সুলাইমান আলাইহিস সালামের ঘটনা। হুদহুদ পাখি দূরে চলে গেল, গিয়ে একটা মানে বর্তমানে সেটা ইয়ামান দেশ, এই ইয়ামান দেশে গেল। ইয়ামান দেশে যায় দেখছে একজন রানী তাদের দেশের রাজা, মানে পুরুষ মারা গেছেন, তার কন্যা হচ্ছে রানী। তো ওই রানীর অধিবাসী যারা আছে তারা সবাই ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে সূর্য পূজা শুরু করছে। তারা ছিল সৌর পূজারী। তো এ বলছে ওয়াযায়্যানা লাহুমুশ শাইতান, কেন তারা সূর্য পূজা করত? শয়তান তাদেরকে সূর্য পূজা সুশোভিত করে দিয়েছে। তাহলে আল্লাহকে বাদ দিয়ে সূর্য পূজা, চন্দ্র পূজা, কবর পূজা, মাজার পূজা, বিভিন্ন ব্যক্তি পূজা, স্থান পূজা, দল পূজা, এগুলো সবই শয়তানের তৈরি করা মিশন। এ তাহলে বোঝা গেল যে শিরিক করতে শয়তান আদেশ করে। এরপরে আরেকটা হলো কুফরি করতে আদেশ করে। কামাসালিশ শাইতান, আল্লাহ শয়তানের দৃষ্টান্ত দিচ্ছেন, ইয ক্বালা লিল ইনসানি ইকফুর, শয়তান মানুষকে বলে কুফরি কর, কুফরি কর। নামাজ পড়ার কথা বলে, না নামাজ পড়ার দরকার নেই। আল্লাহর আনুগত্য করার কথা বলে, আনুগত্য করার দরকার নেই। ঈমান আনার কথা বলে, ঈমান আনার কোনো দরকার নেই। তারা বিভিন্ন কুফরি করতে আদেশ করে। এখন চমৎকার একটা কথা মনে করে দেখবেন, যখন সে কুফরি করে, যখনই বান্দা কুফরি করে, ক্বালা ইন্নী বারিউম মিনকা, আমি তোর সাথে সম্পর্ক ছিন্ন করলাম, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুই এখন কাফের, তোর লগে কোনো সম্পর্ক নাই। কারণ আমি তোর সাথে যদি সম্পর্ক রাখি ওই কুফরির দায়ভার আমাকে নিতে হবে। তো তোর সাথে আমি সম্পর্ক ছিন্ন করলাম। কেন করলাম জানি? শোন, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্বের প্রতিপালক আল্লাহকে ভয় করি। তাহলে শয়তান আল্লাহকে ভয় করে, কিন্তু মানুষ আল্লাহকে ভয় করে না। কোরআনের কথা, শয়তান আল্লাহকে ভয় করে, একদম স্পষ্ট। সূরা হাসর 16 নম্বর আয়াত খুলে দেখেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, রব্বুল আলামিন, যিনি মহাবিশ্বের প্রতিপালক। শয়তান আল্লাহকে ভয় করে, বান্দা আল্লাহকে ভয় করে না। সব কোরআনের কথা। পরে যান, শয়তান মানুষকে অন্যায় করে কাজে পাগল করে রাখে। শয়তান মানুষকে সুদ খেতে বলে। সুদখোর, সুদদাতা, সুদগ্রহীতা আমাদের সমাজে নাই, এগুলো শয়তানের মিশন। দেখেন সূরা বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন 275 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, যে সুদ খায় এই লোকটাকে আল্লাহ বলছেন সে এমন শয়তানের প্রতারিত ব্যক্তি, এমন প্রতারিত ব্যক্তি, এমন প্রতারিত ব্যক্তি, প্রতারণা করতে 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 যাকে পাগল করে ফেলে সে ছাড়া কেউ সুদ খায় না। এটা কোরআনের আয়াত। শয়তান তাকে পাগল করে ফেলেছে। কেন? অনেকে দেখবেন যুক্তিবাদী, সুদ খেলে সমস্যা কি? যুক্তিবাদী, যুক্তির কথা আল্লাহ বলছেন। বলছি কি, কেন? ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ আর ব্যবসাতে একই জিনিস। আব্দুল হান্নান ভাই 1000টা নিয়ে বাদাম বিক্রি করতে বসছে মনে করেন, তো 1000 টাকা বাদাম বিক্রি করছে, 1500 টাকা, 500 টাকা লাভ। তুমি বাদাম বিক্রি করে যদি 500 টাকা লাভ করতে পারে, তা আমি 1000 টাকা সাদি বেড়ে দিলাম, 1 মাস পরে 500 টাকা বেশি নিলাম, তো তারটা আমার তো একই হইল। যুক্তিবাদী। অথচ আল্লাহ কি বলছেন? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে
হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ব্যবসা আর সুদের মধ্যে পার্থক্যটা কি? ব্যবসার মধ্যে শ্রম আছে। ওই যে ভাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাদাম নিয়ে বসেছিল, এই যে সারাদিনের শ্রম, আর আমি তাকে 1000 টাকা বাড়িতে ঘুমাই রয়েছি, 1 মাস পরে গেলাম আমার টাকা দেন, তা আমি করলামটা কি? আমি কোনো কাজ করিনি, এই জন্য আমার এটা হারাম। তাহলে সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের সাক্ষীদাতা এবং সুদের যে সকল লেখক, এরা সবাই শয়তানি কর্মের অন্তর্ভুক্ত। আরো আসেন, শয়তান অপচয় করতে বলে। আমরা অনেকেই বর্তমানে অপচয় করি। বর্তমানে আলহামদুলিল্লাহ মানুষের অভাব কম, কিন্তু অভাব যত কমে মানুষের অপচয় তত বাড়ে। বিশ্বাস হয় না? ভালো ভালো রেস্টুরেন্টে গিয়ে দেখেন, আপনি যান, গিয়ে দেখবেন অনেকে আছে খাবার খেতে পারবে 100 টাকার, অর্ডার দেয় 250 টাকার, বাকি 150 টাকার প্লেটে রাইখা পানি মেরে চলে যায়। কেন? এটা একটা স্টাইল। আমি যে বড় লোকের সন্তান, এটা ভাব বোঝানোর জন্য। এই যে 150 টাকার খাবার তুমি অপচয় করলা, এটা শয়তানের কর্ম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন যে শোনো, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী যারা শয়তানের ভাই, ওয়াকানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা, শয়তান আল্লাহর সাথে কুফরি করে। তুমি অপচয় করলে তুমি আল্লাহর এই নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করলা। তাহলে কোনো কর্মে, পানিতে অপচয় করা যাবে না, খাবারে অপচয় করা যাবে না, পোশাকে অপচয় করা যাবে না, কোনো কর্মের মধ্যে অপচয় করা সম্পূর্ণরূপে হারাম। অপচয় শয়তানের কর্ম। তারপরে আসেন, শয়তান মানুষকে অভাবের ওয়াদা করে। আল্লাহ বলছেন, আশ-শাইতানু ইয়া'দুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তান তোমাদেরকে ওয়াদা করে যে তোমরা গরিব হয়ে যাবা। কেন? তোমার না 4 সন্তান, আর সন্তান নিও না, আরেকটা লইলে ওইটা খাইয়ে তোমার একার ফুরাই দিবে। শয়তানের এগুলো কথা, শয়তানের মিশন। আর শয়তান মানুষকে অশ্লীল কাজের আদেশ করে। ওয়া আল্লাহু ইয়া'iদুকুম মাগফিরাতুম মির রাব্বিকুম, শয়তানের বিপরীত আল্লাহ তোমাদেরকে ওয়াদা করছেন ক্ষমার ওয়াদা। তোমরা অন্যায় যতই করো ক্ষমা চাও, ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন, একদম শয়তানের বিপরীত। তারপরে শয়তান মানুষকে গোমরা করে, পথভ্রষ্ট করে। কোরআনের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা, শয়তান তোমাদেরকে চায় চরমভাবে পথভ্রষ্ট করতে। এই হাদিস আপনাদের এই জুমায় আমি একবার বলেছি, আপনাদের মনে পড়ে কিনা দেখেন। সুনানে ইবনে মাজাহ 11 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সরল রেখা আঁকলেন, বললেন এটা আল্লাহর রাস্তা। ডান দিকে 2টা রেখা অঙ্কন করলেন, বলে এই 2টা শয়তানের রাস্তা। বাম দিকে 2টা রেখা অঙ্কন করলেন, বলে এই 2টা শয়তানের রাস্তা। এরপরে বললেন, শোনো, ফাত্তাবিউহু, তোমরা এই সরল একটা রাস্তার অনুসরণ করো। ডানে বামে যে রেখাগুলো গেছে, রাস্তাগুলো গেছে, এ রেখার অনুসরণ করো না। প্রত্যেকটা রাস্তার সামনে শয়তান দাঁড়িয়েছে, শয়তানের তৈরি করা রাস্তা। এগুলোর যদি রাস্তা তুমি অনুসরণ করো, তাহলে তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হবা। এই রাস্তাগুলো শয়তান বানাইছে কেন? মানুষকে গোমরাহ করার জন্য, গোমরাহ করার জন্য। তাহলে শয়তান মানুষকে হেদায়েত দেয় না পথভ্রষ্ট করে? পথভ্রষ্ট করে। শয়তানের সৈন্যবাহিনী আছে, শয়তানের সৈন্যবাহিনী শয়তানও যেমন আছে, মানুষের মধ্যেও আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিচ্ছেন। সূরা নাস আপনারা পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই মানুষের রবের কাছে। দেখেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, মানুষের যিনি রব তার কাছে। অমিন শারিল ওয়াসওয়াসিল খন্নাস, শয়তানের খন্নাসের ওয়াসওয়াসা থেকে। তারা কারা? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান থেকে, জিন শয়তান থেকে। তাহলে মানুষের মধ্যেও কিছু শয়তান আছে। মানুষের মধ্যে শয়তান কারা? যারা অন্যায় কর্ম করতে বলে, যারা হারাম কাজ করতে বলে, যারা অন্যায় কর্মে লিপ্ত হতে বলে, যারা কুফরি করতে পারে, যারা শিরক করতে পারে, যারা বেদাত করতে পারে, তারা হলো মানুষ শয়তান। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, অজুনুদ ইবলিস আজমাইন, শয়তানকে আর শয়তানের যত সেলাসা মুন্ডা আছে সবাইকে আমি জাহান্নামের মধ্যে একত্র করব। আরো আয়াতে বলছেন, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, শয়তানের দল যারা, শয়তানের অনুসারী যারা, তারা সবাই হলো ক্ষতিগ্রস্ত, কেউ লাভবানের মধ্যে নাই। তারপরে আরো আছেন, শয়তান মানুষকে পদস্খলন ঘটায়। এই ঘটনা আপনারা জানেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করে জান্নাত দিলেন, মন ভালো লাগে না। তারপরে আল্লাহ তাআলা তার পাঁজরের হাড় থেকে হাওয়াকে সৃষ্টি করলেন, দুজনকে সৃষ্টি করে বলছেন, শোনো জান্নাতে থাকো।
জান্নাতের যেখানে ইচ্ছা যাও, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছটার কাছে যাবে না। শয়তান তাদের কাছে গিয়ে প্ররোচিত করছে, এই শোনো, গাছের কাছে আল্লাহ যাইতে নিষেধ করছে কেন তোমরা কি জানো? কেনা জান্নাত কি ভালো জায়গা না খারাপ জায়গা? ভালো জায়গা। শোনো, ওই গাছের কাছে যদি যাও তাহলে তোমরা অমর হয়ে যাবা, আর জান্নাত থেকে বের হওয়া লাগবে না, আজীবন শান্তিতে থাকবা। আর যদি গাছের কাছে তোমরা না যাও, কিছুদিন পর আল্লাহ এখান থেকে বের করে দিবেন, আর শান্তি পাবা না। তখন চিন্তা করলো, আমাদের তো আজীবন শান্তিতে থাকা দরকার। ঠিক আছে, গাছের কাছে যাই। হাওয়া আলাইহিস সালাম গেলেন, গাছের কাছে গেলেন, গাছের ফল খেলেন, আদম আলাইহিস সালাম খেলেন। তারপরে তাদেরকে আল্লাহ তাআলা সেখান থেকে আবার নামিয়ে দুনিয়াতে দিলেন। শয়তান আদম আর হাওয়াকে কি সঠিকটা বলেছিল না উল্টা বলেছিল? উল্টা। এখানে আল্লাহ কোরআনে বলছেন, ফাজাল্লাহুমা শাইতান, শয়তান তাদেরকে পদস্খলন ঘটাইছে, আল্লাহর আদেশের বিপরীত করাইছে। তাহলে শয়তানের উদ্দেশ্য কি? আল্লাহর বিপরীত কর্ম করানো। এরপরে আর আসেন, শয়তান মানুষকে ভুলিয়ে দেয়। আমরা যে সকল কাজ করি অধিকাংশ কথা আমরা ভুলে যাই, এটা শয়তান আমাদেরকে ভুলিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফানসাহুশ শাইতানু যিকরা রাব্বি, শয়তান মানুষকে আল্লাহর জিকির থেকে ফিরিয়ে রাখে। আপনি একদিন রাত 12টায় ঘুমাইছেন, আপনি একদিন দেখবেন এমন ঘুমাইছেন, ঘুম থেকে 7টা-8টা বেজে গেছে, টেরই পান নেই। এই যে ঘুমিয়ে থাকলেন, এই নির্ঘুম ঘুমালোকে শয়তান। এ বিষয়ে হাদিস আছে, হাদিসের আলোচনায় আসবে। যখন মানুষ ঘুমায় তখন মানুষের মাথার কাছে শয়তান গিয়ে 3টা গিরা দেয়। প্রথম গিরা দিয়ে বলে, শোন, রাত অনেক বড়, ঠান্ডা মাথায় ঘুমা। দ্বিতীয় গিরা দিয়ে বলে, তোর ঘুম থেকে ওঠার দরকার নাই, একেবারে নিরিবিলি ঘুমা, রাত কিন্তু একেবারে নিরিবিলি আছে, লম্বা আছে। এই আর একটা গিরা দেয়। 3টা গিরা দেওয়ার পরে 3টা গিরা ছুটানোর কৌশল আছে। বান্দা যখন ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওঠার দোয়া পড়ে। দোয়াটা কি বলেন? দোয়াটা কি? ঘুম থেকে ওঠার দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া আমাদের জানা আছে, কিন্তু এই দোয়া আমরা পড়ি কোন সময়? ঘুম থেকে ওঠার পরে না। ঘুম থেকে উঠছি, অজু করছি, মসজিদে গেছি, মাইকটারে ওপেন করে তারপর বলছি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটাকে যত উপযুক্ত জায়গায় হয়েছে। ঘুম থেকে ওঠার পরে যেই দোয়া পড়তে হয়, ওই দোয়া যদি মাইকে পাঠ করা হয়, সুন্নাত হবে না বেদাত হবে? তাহলে আল্লাহর দিনটা শুরু হয় বেদাত দিয়ে। দেখেছেন শয়তানের মিশন। যখন দোয়াটা পড়লেন, একটা গিরা খুলে গেল। এরপরে যখন আপনি অজু করলেন, আর একটা গিরা খুলে গেল। যখন ফজর সালাত আদায় করলেন, আর একটা গিরা খুলে গেল। 3টা গিরা খোলার পরে এই লোকটার দিন স্বতঃস্ফূর্ত শান্তিময় অতিবাহিত হয়। আর যদি সে ফজর সালাত আদায় না করে, অজু না করে, এই দোয়াটা না পড়ে, তাহলে শয়তানের 3টা গিরা তার মধ্যে থাকে। এমনকি ওই ঘুম অবস্থায় থাকলে ফাবালা শাইতানু ফি উযুনাইহি, নারী বা পুরুষ যেই হোক, তার কানে শয়তান পেশাব করে দেয়। এই হলো শয়তানের ভুলিয়ে দেওয়ার মিশন। তাহলে একটা লোক ফজর সালাত আদায় করতে পারলো না কেন? শয়তান ভুলিয়ে দিয়েছে তাই। প্রিয় ভাইরা, আরও আছে, শয়তান মানুষকে কুমন্ত্রণা দেয়। শয়তান মানুষকে কুমন্ত্রণা দেয় বিভিন্ন অন্যায় কর্ম করার ক্ষেত্রে। যখন আমাদের অন্যায় কর্ম করার মিশন মনের মধ্যে তৈরি হবে, তখনই আমরা বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা না বললে আপনি শয়তানের প্রতারণা থেকে বাঁচতে পারবেন না। সংক্ষেপ করে বলছি, এভাবে শয়তান মানুষকে অন্যায় কাজের আদেশ করে এবং যারা অন্যায় কাজ করে তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে। শয়তানের মধ্যে মানুষের কিছু পূজারী আছে যারা শয়তানের পূজা করে। তারা কারা? দেখবেন যারা জিন বশ করে জিন ছাড়ায়, জিন বশ করে আবার জিন দিয়ে মানুষকে ক্ষতি করে, জিন বশ করে মানুষ তাবিজ তুমাজ করে। এই কাজগুলো যারা করে তারা হলো শয়তানের পূজারী। এজন্য আল্লাহ বলছেন, শোনো, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, তোমরা শয়তানের পূজা করবা না। শয়তানের পূজা করে কারা? শয়তান বশ করে যারা। এগুলো শিরকি কর্ম। তারপরে শয়তান মানুষকে জাদু শিক্ষা দেয়। হারুত এবং মারুত বাবেল শহরে আল্লাহ তাআলা 2জন ফেরেশতা পাঠাইছেন। তাদেরকে আল্লাহ পরীক্ষা করার জন্য মানুষকে দিয়েছেন, কিন্তু সেখানে শয়তান গিয়ে তাদেরকে জাদু শিক্ষা দিত। বলতে যে এই জাদু শিক্ষা দিলাম না, এটা করো, মানুষ তোমাদের প্রতি অতিভক্তি দেখাবে। এই যে জাদু শিক্ষা দেওয়া, জাদু শিক্ষা নেওয়া, জাদু প্রদর্শন করা, এগুলো হলো শয়তানের কাজ। তারপরে শয়তান মানুষকে খুন করায়। দেখেন
এই উদাহরণ কোরআনে আল্লাহ তাআলা বলছেন। আপনারা জানেন ঘটনা, মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে রওনা দিছে, বনি ইসরাইলের এক লোক আর ফেরাউনের এক লোক দুইজনে মারামারি লাগাইছে। বনি ইসরাইলের বংশের হলো মুসা আলাইহিস সালাম। এখন ওই মুসা আলাইহিস সালামের বংশের লোক বলছে, মুসা আমার তো মাইরে ফেললো, আমার একটু সাহায্য করো। মুসা আলাইহিস সালাম রাগ করে ফাওয়াকাজাহু, কোরআনের বর্ণনা, ফাওয়াকাজাহু, তাকে ঘুষি দিলেন। ফেরাউনের বংশের লোকটা যারে তারে ঘুষি দিলেন। ফাকাদা আলাইহি, লোকটা ঘুষি খাইয়া মারা গেছে। তো ঘুষি খাইয়ে মরল কেন? একটা ঘুষিতে মানুষ মরে কারণ নবীদেরকে আল্লাহ অধিক শক্তি দিয়েছেন। সাধারণ আঘাতেই নবীরা আঘাত করলে আমরা মারা যাব, এত বড় ক্ষমতাশালী। তো যখন মারা গেছে, মুসা নিজেও বুঝতে পারেন নাই লোকটা মরে যাবে। উদ্দেশ্য ছিল শায়েস্তা করা, মারা না। যখনই মারা গেল তখন তিনি বলছেন, ক্বালা হাযা মিন আমালিশ শাইতান, এই কাজটা শয়তানের হয়ে গেছে। আমি কি করলাম? মানুষ খুন করে ফেললাম, এটা তো শয়তানের কাজ। মানুষকে খুন করবে, এটা মানুষের কাজ না, এটা তো শয়তানের কাজ। তখন সাথে সাথে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। ফাগফারা লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। তাহলে মানুষ খুন করলেও ক্ষমা পাওয়া যায়, কিন্তু ক্ষমাটা চাইতে হবে কি? তাৎক্ষণিক। উনি তাৎক্ষণিক ক্ষমা চাইছে। এখানে আমরা একটা পেলাম, মানুষ খুন করা এটা শয়তানের মিশন। কিসের মিশন? শয়তানের মিশন। তারপরে শয়তান মানুষকে ভালো কাজের বাধা দেয়। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াসুদ্দান্নাকুমুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শুনে রাখো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান যত ভালো কাজ আছে ওখানে বাধা সৃষ্টি করে। এখানে একটা ওয়াজ মাহফিল দেয়, না এটা আহলে হাদিসের ওয়াজ মাহফিল, হতে দেওয়া যাবে না, একেবারে থানা পর্যন্ত দৌড়াইবে। কিন্তু এখানে গান বাজনা হইবে, সব হুজুর চুপ। এই কাজ কার? শয়তানের। ভালো কাজের বাধা দেয় কারা? শয়তানের। এটা শয়তানের মিশন। তারপরে বলছেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তান এবং জিনদেরকে একত্র করে বলবেন, ওয়ায়াউমা ইয়াহশুরুহুম জামিআ, আল্লাহ সমস্ত জিনকে কিয়ামতের দিন একত্র করবেন, সমস্ত মানুষকে একত্র করবেন। একত্র করার পরে বলবেন, ইয়া মাশারাল জিন, হে জিন জাতি, কদ ইস্তাকসারতুম মিনাল জিন্নি, তোমরা তো মানুষের অনেক মানুষকে কাফের বানাইছো, মুশরিক বানাইছো, মুনাফিক বানাইছো, বেদাতি বানাইছো, অন্যায় কর্ম লিপ্ত করছো। তোমাদের এখন কি অবস্থা হবে বলো? জিন জাতিকে আল্লাহ জন্য শাস্তি দিবেন, এদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। শোনেন, এই জিন জাতি যারা আমাদেরকে অন্যায় কর্মে লিপ্ত করেছে, ইবলিশ আমাদেরকে অন্যায় কর্মে লিপ্ত করেছে, আপনি হয়তো কিয়ামতের দিন বলবেন আমার কোনো দোষ নাই, শয়তান আমারে জাহান্নামে নেওয়ার জন্য অন্যায় কাজ করছে, যত শাস্তি ওরে দিবেন আমারে ছেড়ে দেন। এ কথা বলবেন না, আপনি একটু পার পাবেন না। এই জিন জাতি আল্লাহর কাছে কি বলবে দেখেন, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, সূরা ইব্রাহিম 22 নম্বর আয়াত, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু, যেদিন কিয়ামত হয়ে যাবে শয়তান বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, এ মানুষেরা আল্লাহ যা ওয়াদা করেছিল না ওইটাই সত্য। আর শুনে রাখো, ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি তোমাদেরকে যে ওয়াদা করেছি তার খেলাফ করলাম, মানে মিথ্যা ওয়াদা করলাম। আল্লাহর ওয়াদা কি সত্য না মিথ্যা? সত্য। আর শয়তান যে ওয়াদা করেছে এই ওয়াদাটা মিথ্যা। তারপরে শোনো, ফালা তালুমুনি অলুমু আনফুসাকুম, আমাদেরকে দোষ দিও না, নিজেদেরকেও দোষ দাও। আমরা তো তোমাদের সামনে গিয়ে দাঁড়ায়া বলি নাই চুরি কর, ডাকাতি কর, কুফরি কর, বেদাত কর, নেফাকি কর। আমরা তোদের রক্তের শিরায় শিরায় গিয়ে প্ররোচিত করেছি। তোরা নিজেদের এই কুমন্ত্রণাকে নিয়ন্ত্রণ করে তারপরে তোরা অন্যায় কর্ম থেকে ফিরে থাকতি, তাহলে তো তোরা অন্যায় কাজ করতে পারতি না। আমি তোদের প্রকাশ্যে বলি নাই, গোপনে বলেছি। অতএব তোরা যেহেতু অন্যায় কর্মে লিপ্ত হয়েছিস, ফালা তালুমুনি, আমাকে কোনো দোষ দিতে পারবি না। অলুমু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজে দোষে দাও। তার মানে শয়তান আমাদেরকে প্ররোচিত করেছে অন্যায়ের জন্য। শয়তান যেমন জাহান্নামে যাবে, আমরা শয়তানের প্ররোচিত হয়ে অন্যায় কর্ম করার কারণে আমরাও যাব জাহান্নামে, কখনো মাফ নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা চরম কথা বলেছেন আমাদের জন্য। আর দুইটা কথা বলে আলোচনা শেষ করেছি, খুব খেয়াল করে শুনবেন। সবাইকে আল্লাহ শয়তান এর মাধ্যমে, শয়তানদের সৃষ্টি করেছেন অন্যায় কর্মে প্ররোচিত করার জন্য। সবাইকে প্ররোচিত করতে পারবে, এক শ্রেণীর লোক আছে তারা শয়তানের প্রতারণা থেকে বাঁচতে পারবে। তারা কারা?
আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সূরা মুজাদালা 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান, শয়তানের গোপন যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র থেকে লা ইয়াজুনুনাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের মধ্য থেকে তারাই মুক্ত থাকবে। কারা? লাইসা বিদরহিম শাইতানুন ইল্লা বিইযনিল্লাহি ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, যারা আল্লাহর উপর চরম আস্থাশীল, চরম ধৈর্যশীল, আল্লাহর উপর চরম যারা নির্ভরশীল, তাদেরকে আল্লাহ শয়তানের প্রতারণা থেকে রক্ষা করবেন। তাহলে আমরা দুইটা কাজ পেলাম, কারা যদি ঈমানদার হয় সাথে সাথে আল্লাহর উপর ভরসাকারী হয়, শয়তানের প্রতারণা থেকে রক্ষা পাবে। যদি সে ঈমানদার হয়, আল্লাহর উপর নির্ভর না করে, শয়তানের প্রতারণা থেকে বাঁচতে পারবে না। আবার আল্লাহর উপর নির্ভর করলো কিন্তু ঈমানদার না, সেও বাঁচতে পারবে না। এখন আল্লাহর উপর নির্ভর হতে হলে আমাদের করণীয় কি? দোয়া করা। কি করা? দোয়া করা। দেখেন আল্লাহ দোয়া কোরআনের অনেক জায়গায় শিক্ষা দিয়েছেন। ফাইদা ক্বরাআতাল কুরআন ফাসতাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমরা যখন কোরআন পড়ো, কোরআন পড়ার আগে তোমরা বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তানের থেকে আশ্রয় চাই। তাহলে এই দোয়া শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। তারপরে আরেক জায়গায় দোয়া শিক্ষা দিয়েছেন, তোমাদের যখন প্রচন্ড রাগ হয়, দাঁড়ানো থাকলে বসে যাও, বসলেও যদি না কমে শুয়ে পড়ো। তারপরে তোমরা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, দেখবা তোমার এই যে শয়তানের কুপ্রভাব, রাগের, এটা কমে গেছে। তারপরে আমরা নামাজে যখন দাঁড়াই, দেখবেন না আল্লাহু আকবার বলে নামাজ পড়ছি, আর নামাজ হলো 4 রাকাত, 3 রাকাত পড়ার পরে মনে মনে ভাবি 4 রাকাত পড়লাম না 3 রাকাত পড়ছি, এরকম ঝামেলায় পড়ি না কি পড়ি না? আমরা পড়ি না। বলছে এটা হলো এক ধরনের শয়তান তোমাদেরকে প্রতারণা করে। এমন যদি হয় তখন তোমরা আগে স্থির হওয়ার চেষ্টা করো, আমি কি 3 রাকাত পড়ছি? যদি ফিক্সড হয় ধরলা, যদি তুমি দোদুল্যমান অবস্থায় পড়ো তখন তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। কিভাবে? এই যে আপনার হাত তো বাঁধা আছে, বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, থু দেবা, শয়তান তোমার থেকে বিতাড়িত হয়ে যাবে। এই যে নামাজের মধ্যে ডিস্টার্ব করে কারা? শয়তান। দোয়া শিক্ষা দিয়েছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে। কোরআনে আরো অনেক তথ্য আছে, কিছু শিরোনাম তথ্য আপনাদেরকে বললাম। ইনশাআল্লাহ আগামী জুমার পরের জুমায় আমি আবার আসবো ইনশাআল্লাহ। ওই জুমায় শুধু হাদিসের আলোকে শয়তানের কর্মগুলো কি আমরা জানার চেষ্টা করব। প্রিয় ভাইরা, অনেকদিন পর আপনাদের সাথে সাক্ষাৎ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রেখেছেন, আরও প্রত্যাশা করছি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। এই মাস থেকে শুরু করে কন্টিনিউ প্রত্যেক মাসেই 2 জুমার খুতবা আপনাদের মসজিদে আমি দিব। প্রত্যেক মাসের প্রথম জুমা আর 3 নম্বর জুমা, মনে রাখবেন, 1 জুমা পর পর, প্রথম জুমা আর তৃতীয় জুমা, এই 2 জুমায় আপনাদের মসজিদে আমি খুতবা দিতে আসবো। আপনারা যারা আছেন এবং যারা আপনাদের পরিচিত যারা আছে সবাইকে খবর দিবেন। প্রত্যেক জুমায় আমরা যথাসময়ে এখানে উপস্থিত হওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শয়তানের যাবতীয় প্রতারণা থেকে, তাদের অন্যায়ের কুমন্ত্রণা থেকে রক্ষায় থাকার তৌফিক